আমার বাবাকে বলেছে যে আপনি একটা মামলা করে রাখেন। নড়াইলের মানুষ আমাকে মামলা দিয়েছে, দুঃখ নাই, আমার বাবাকে কেন ফাঁসালো? হঠাৎ লাইভে এসে কাঁদো কাঁদো অবস্থায় একই বললেন মাশরাফি বিন মুর্তজা। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কথায় আছে এদেশে গুণী লোকের কদর হলোই বা কবে। মাশরাফি বিন মুর্তজাকে নতুন করে ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। নিজের স্বার্থে কখনোই খেলেননি বাংলাদেশের ক্রিকেট। ভাঙা পা, বারবার অস্ত্রোপচার পরেও ভাঙা দলটাকে মেরামত করেছেন মাশরাফি বিন মুর্তজা। মাশরাফির নেতৃত্বে যতদিন বাংলাদেশের হয়ে খেলেছেন, বাংলাদেশের সর্বোচ্চ ওয়ানডে ইতিহাসের সেমিফাইনাল পর্যন্ত এই মাশরাফি বিন মুর্তজাই নিয়ে গিয়েছিলেন। আমরা সেটা এখন ভুলে গেলাম। অকৃতজ্ঞর মতো মাশরাফি বিন মুর্তজার সঙ্গে এমন ব্যবহার করা কি সত্যিই উচিত হলো? আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, তার বাবা গোলাম মুর্তজা স্বপন সহ 90 জনের বিরুদ্ধে মামলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে। মঙ্গলবার 10 সেপ্টেম্বর রাতে নড়াইল সদর থানায় একটি মামলা করেন, যেখানে মূল বাদী মাশরাফি বিন মুর্তজা এবং তার বাবাকে দায়ী করা হয়েছে। এমন বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেননি মাশরাফি বিন মুর্তজা। হঠাৎ এক নিউজ পোর্টালে এসে কথা বলেছেন তিনি বলেন, আমাকে মামলা দিয়েছে, দুঃখ নয়, আমি হয়তো বা দোষ করেছি, কিন্তু আমার বাবা নয়। কেন আমার বাবাকে মামলা দেওয়া হলো? আমি যখন এমপি হয়েছিলাম আমার সব স্বপ্ন গেড়েছিল এই নড়াইলবাসী। আমি নড়াইলবাসীর জন্য কি না করেছি। তারা মামলা দিয়েছে, আমার নামে কোনো দুঃখ নাই, তাদের প্রতি আমার কোনো অভিযোগও নাই, কারণ আমি নড়াইলবাসীকে আমি অনেক ভালোবাসি। সো ভিউয়ার্স, মাশরাফি বিন মুর্তজার মতো একজন ব্যক্তিত্বকে মামলা দেওয়া হলো। এই বিষয়টি আপনারা কেমন ভাবে দেখছেন? অবশ্য আপনাদের মূল্যবান কমেন্টটি করে যাবেন।